ইভেন্টের ক্ষেত্রে আমাদের ড্রিম ছিল যে আমরা সালমান রহমান আনবো। ঠিক আছে, আমরা কখনো ভাবি নাই যে আমরা অ্যাপ্রোচ করবো। ঠিক আছে, কথা বিশাল লেভেল। ঠিক আছে, অ্যাপ্রোচ করার কথাটা ভাবি নাই। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর হচ্ছে সালমান এফ রহমানের পার্সোনাল নাম্বার ছিল ওর কাছে, কাজ ওর এলাকার মানুষ, ওকে। পার্সোনাল নাম্বার। এন্ড সে জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিছে, ঠিক আছে, একটা ফর্মাল মেসেজ আসার জন্য। এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে ভাই। ঠিক আছে, এটা নিয়ে কি কাহিনী হয়েছে, এটা হইতেছে সালমান এফ রহমান পরে হচ্ছে তার পিএসকে দিয়ে আমাদের কলেজে, ঠিক আছে, নোটিশ পাঠিয়েছে যে কেন আমরা এভাবে এত এরকম একটা পার্সনকে করছি, কিংবা ডিরেক্ট অ্যাপ্রোচ করছি, এটা কলেজের থ্রুতে যাওয়া লাগবে। সো যখন সে মেনশন করছে যে আমাদের কলেজের থ্রুতে আসা উচিত, তখন আমরা তো একটা পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু কলেজের থ্রুতে, তাহলে একটা ট্রাই নেই। দেন গেলাম মডারেটরের কাছে, মডারেটর থেকে কোঅর্ডিনেটর, তাদের সাথে কথা বলে বললাম প্রিন্সিপাল স্যারের কাছে, প্রিন্সিপাল স্যারের কাছে বললাম স্যার আপনি একটা প্লিজ ফর্মাল একটা পাঠান, ইনভিটেশন পাঠান। এন্ড পাঠাইলো, এন্ড সে মনে কর রাজি হয়ে গেল। এটা তো আমরা এক্সপেক্টই করিনি ভাই রাজি হয়ে যাবে সে। এন্ড এইভাবেই আর কি সালমান এফ রহমানকে আনা। ঠিক আছে, and অনেক মাঝখানে একটা বিশাল ক্যাচাল হয়ে গেছিল কলেজের ভিতরে। ঠিক আছে, আমাদের তো ইভেন্ট বন্ধ করে দিবে একদম। ঠিক আছে, এই তোমার ইভেন্ট নামাইতে পারবো না, যে কাহিনী করছো। বাট এটা আসলে যখন সালমান এফ রহমান আসছে আমাদের ক্লাবটা এখান থেকে এখানে উঠে গেছে।